আজকে দৌড়ানি নাই, আজকে দৌড়ানি হবে ওই দলের। কথা কন, যারা ইসলামের পক্ষে ছিল না, আজীবন ইসলামের বাঁশ দিয়েছে, আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা। সেদিন হিসেব উল্টে যাবে। কথা বলেন। এবার ওদেরকে প্রশ্ন করা হবে, তুই ক মার রব্বুক, কয় আমি জানি না। কি জানোস? কয় কিছুই জানি না। কি যে জানি না ওইটাও জানি না। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না। ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা, তারপরে আঙ্গ খেলা শুরু। ওমান হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন? দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা। কয় না, চিনি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম, এটা মনে আছে। আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম, ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম, এগুলো মনে আছে। কোরআনের বিরুদ্ধে ছিলাম, ইসলামের বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম। বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিষোদাগার করতাম, ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম। আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে। সুদ, ঘুষ, দুর্নীতি, যৌতুক, মদ ছিল আমার নিত্য সঙ্গী। আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমার ধর্ম নাই, আমার কিছুই মনে নাই। ফেরেশতারা বলবে ঠিক আছে, এবার আঙ্গ খেলা শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এবার ওর পিটানো শুরু হবে। পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসেলগুলো থেতলে ফেলা হবে। ইয়াকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে চাপ দাও। ফাতাখতালিফা আদলাউ, ওয়াল আয়াযু বিল্লাহ। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা সা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না। করতে রাজি আছেন? কথা কয় না। করতে রাজি আছেন সবাই? বিষ্ণুই বললেন এখানেই শেষ নয়, আরো আছে। শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে, আপনার বাঁচার কোনো উপায় আছে? আপনার পীর সাহেব আপনারে বাঁচাইতে পারবে? তাইলে আপনার দলের নেতা, কথা কন, কেউ বাঁচাইতে পারবে আপনারে? কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না, কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না। কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনই। বিশ্বনবী বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআনের তেলাওয়াত এটা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে। এজন্য বিশ্বনবী বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এখানেই শেষ নয়। বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সূরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে। আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন? ওরে মাফ করবা না কেন? তুমি না গফুর, তুমি না গফফার, তুমি না রহিম, তুমি না রহমান, তুমি মাফ করে দাও। ও মিয়া, সুপারিশ করতেছে কে? সূরাতুল মুলক। সুবহানাল্লাহ কইবেন না? কতক্ষণ এই তর্ক আল্লাহর সাথে সে চালাবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ঢুকায়। এখানেই শেষ নয়। বিশ্বনবী বললেন মান কারাআ বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যে এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মত এই সূরাটা মুখস্থ করে নেক। আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাঁথা থাক, মুখস্থ থাক, হিফজ করা থাক। আমরা বিশ্বনবীর উম্মত না? কথা কন। নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই? আমরা কি পারি না এই সূরাটা মুখস্থ করে রাখতে? মাত্র 30 আয়াত, প্রতি মাসে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে 30 দিনে এই সূরা মুখস্থ করতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? মনে থাকবে?
নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সূরা মুলক মুখস্থ হয়েছে কিনা। হ্যাঁ, মনে থাকবে তো? আল্লাহ তুমি তৌফিক দাও। এই সূরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে। আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে। আপনি আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন, আপনি আল্লাহরে চিনতে পারবেন, আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন। সুবহানাল্লাহ পড়েন। অনেকেই বলে যেটা দেখি না তা মানি না। যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি। নাস্তিক্যবাদের ছড়াছড়ি আছে না নাই? বাগেরহাটে কোনো নাস্তিক নাই মনে হয়, কথা কন। আছে আছে আছে। এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে? ওগুলা পিছনে পিছনে থাকে, এগুলা আজীবন পিছনে পিছনে থাকবে। কথা বলেন। ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে, প্যারাডক্সিক্যাল সাজিদ, একটা বই আছে বাজারে, নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব। এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন। লেখকের নাম আরিফ আজাদ। এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে। বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ, আরিফ আজাদের লেখা। তো তার পাশাপাশি এই সূরাটা পড়লেও আমরা জানতে পারবো, কারণ এই সূরাটা হচ্ছে দি সূরা ইজ অ্যান আই ওপেনার ফর আস অল। আমাদের সবার চোখ খুলে দিবে এই সূরাটা। আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সূরাটা। যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না, তাদের জন্য এই সূরাটা একটা মেডিসিন। আল্লাহ কেমন যেন এই সূরায় বলতে চায়, ওপেন ইউর আই, তুমি তোমার চোখ খোলো না একটু। ইউ মাস্ট ফাইন্ড ইউর গড, তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা। আপনি আকাশের দিকে তাকান, বাতাসের দিকে তাকান, জমিনের দিকে তাকান, আল্লাহরে খুঁজে পাবেন। সাইয়েদনা ইব্রাহিম তারার দিকে তাকালেন, বললেন মনে হয় এটাই আমার রব। পরে দেখে তারা নাই, কয় না না, আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড়, মনে হয় এটা আমার রব। পরে দেখলেন চাঁদও নাই। সাইয়েদনা ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই। এরপরে সূর্য উঠলো, গগন বিদারী সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো। উনি বললেন হাদা আকবার, সূর্য অনেক বড়, তাহলে এটা আমার রব। পরে বিকেল বেলা যখন সূর্য ডুবে যায়, সাইয়েদনা ইব্রাহিম কয় না, আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে। তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন। সুবহানাল্লাহ পড়ে। মহাসত্য হচ্ছেন একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলে, গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না, ডক্টরের ডিগ্রি লাগবে না। তুমি আমার সৃষ্টি করা এই বসুন্ধরার দিকে তাকাও, এই গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে তাকাও। তুমি সাগর দেখো, তুমি পাহাড় দেখো, তুমি ঝর্ণা দেখো, ঝর্ণার কলকল আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবা। কথা কন। ঝর্ণা দেখছেন কেউ কোনোদিন? বাগেরহাটে আছে? কোথায় যেয়ে দেখছেন? সিলেটে, হিমছড়িতে? আহা, ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে। একজন আছে, একজন থাকা লাগবে, একজন থাকা চাই, যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দরভাবে চলতে পারে না। ঝর্ণার দিকে তাকালে, আকাশের দিকে তাকালে, বাতাসের দিকে তাকালে আকাশের রব আল্লাহর অস্তিত্ব সেখানে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এই জন্য নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি। তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা মানি না। এরকম কিছু গাধা আছে না নাই? হাদারাম, উল্লুক্কা পাঠা, যেটা দেখি না ওইটা মানি না। আচ্ছা বলেন তো, আমরা কোনোদিন আমেরিকা দেখছি সরাসরি? কথা কয় না। টিভিতে দেখছি, বইতে দেখছি আমেরিকার ছবি, কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি? তাই বলে আমরা আমেরিকা মানি না? কথা বলেন। নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায়? উত্তর দেন, বাতাস দেখা যায়? তো নাস্তিকের যারা দল, নাস্তিকের গোষ্ঠী, ওরা কি বাতাসকে মানে না? Why do you believe on that? Why do you believe on air in the atmosphere? বায়ুমণ্ডলে যে বাতাস আছে এটা কেন মানো? বাতাস তো দেখো। কে কারো যখন মাইগ্রেনের পেইন হয় মাথায়, আমার প্রচন্ড ব্যথা, আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা? কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না, নাস্তিকেরা মানে না। তাহলে ওদের যুক্তির কোনো গ্রাউন্ড আছে? কোনো গ্রাউন্ড নাই। যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে না। আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকা, নজর করে দেখ, আমি আল্লাহর নিদর্শন আছে। সুবহানাল্লাহ পড়েন। নাস্তিকদের কিভাবে আপনি বুঝাবেন? একটা ঘটনা বললে চমৎকার বুঝতে পারবেন। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে এরকম বলতো যেটা দেখি না ওইটা মানি না। সবাই বলে আমাদের একজন ইমাম আছে, ওনার নাম নু'মান ইবনু সাবিত, উনি তোমারে দেখায় ছাড়বে আল্লাহরে। সে বলে তাই, তাহলে ডাকো তো, তার সাথে আমি তর্ক করব। অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে 2টায়। নু'মান ইবনু সাবিত ওনার আসল নাম,
ওনার লকব হচ্ছে আবু হানিফা। ইমাম আবু হানিফারা ছিলেন না ইমাম আল আযম। উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন, আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বে। সময় দেয়া হয়েছে জুমার সালাতের পর ভর দুপুরে 2টা। ঠিক সময়ে নাস্তিক এসেছে, হাজার হাজার মানুষ এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। নাস্তিক তো রেগে মেগে আগুন, আমার সময় দিয়ে উনি আসে নাই কেন, আসে না কেন? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা চলে যায়, আসে না। প্রায় 2 ঘন্টা পরে ইমাম আবু হানিফা দৌড়ে দৌড়ে আসলেন। নাস্তিক বলে, আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই, আপনার সাথে কোনো তর্ক চলবে না। ইমাম আবু হানিফা বললেন, ইনদি উযর, আই হ্যাভ অ্যান এক্সকিউজ, আমার একটা এক্সকিউজ আছে। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, আমি যখন ঘর থেকে বের হই, এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয়। কি পার হতে হয়? আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই, মানুষ নাই, কেউ নাই, কেউ নাই। হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ। গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেল। তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল। ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো, আর আমি উঠে বসলাম। মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া নৌকা আমারে এক টান মেরে নদীর ওপার নিয়ে গেল। এই কাজগুলো হতে হতে 2 ঘন্টা লেগে গেছে। কয় ঘন্টা? নাস্তিক কয়, তবে ইমামের মাথা খারাপ। নাস্তিক কি বলে? তোদের ইমামের মাথায় সমস্যা। ইমাম আবু হানিফা বললেন, আপনি এই কথা বললেন কেন? আমার মাথা ঠিকই আছে, আপনি আমার গালি দেন কেন? নাস্তিক বলে, এমনি এমনি গাছ ভেঙে 2 ভাগ হয় নাকি? এমনি এমনি করাত ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি? এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নৌকা হয়? এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে চলে আসছেন, এখন আপনারে বুঝাইতে খুব সুবিধা হবে। এমনি এমনি নৌকা হয় না, তক্তা হয় না, এমনি এমনি গাছ কেটে 2 ভাগ হয় না, তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো? দ্বিপ্রহরের জলজলের সূর্যটা কেমন করে প্রতিদিন দিনক্ষণ টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়? কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি? কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয়? নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে। এবার সে চোখ মেলে তাকিয়েছে। সেজন্য এই পৃথিবীতে এখন নতুন এসেছে, সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো। তাই তো? সুবহানাল্লাহ কইবেন না? তাই তো? এমনি এমনি তো কিছু হতে পারে না। There should be someone who is controlling everything. একজনকে থাকাই লাগবে যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে। চিল্লায় বলেন, তিনি কে? নাস্তিক অবাক, তাই তো, আসলে তো আমি একটা বোকা, আসলে আমি হাদারাম, আমি তো এইভাবে কখনো ভাবি নাই। ও ইমাম, আপনাকে শুকরিয়া, আপনার হাত দেন, আপনার হাতে চুমু খাই, আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এজন্য নাস্তিকদের সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হিকমতের সাথে কথা বলতে হবে। প্রজ্ঞার সাথে যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড উপস্থাপন করতে পারেন, নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা, ডোজ, মেডিসিন আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। সূরাটার নাম সবাই বলতে হবে। সবাই বলেন, সবাই কইছেন? সূরার নাম সূরা মুলক। চিল্লায় বলেন কি নাম? সূরাতুল মুলক। আল্লাহ শুরু করছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।